সীমান্তে পিঠ দেখায়নি বিজিবি, বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বিএসএফ এর সামনে। বিগত সরকারের আমলে একের পর এক সীমান্ত হত্যা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে সময় সরকারের চাপে একরকম নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে বিজিবি। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ। কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ বর্ডার যেটা রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে যেরকম সংঘাতের খবর বারবার উঠে আসছে, সেগুলো এতক্ষণে আপনারা সকলেই জানেন। আপনারা জানেন যে বিএসএফ এর তরফ থেকে এই সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে বিজিবি, বাংলাদেশের যারা বর্ডার গার্ড, তারা বাধা দিয়েছে। তারা বলছে এটা বাংলাদেশের জমি, এখানে আপনারা কাঁটাতার বসাতে পারবেন না। 54 বছর ধরে দেশের একটি নদী এবং সংলগ্ন চর দখলে ছিল ভারতের, অথচ এটি বাংলাদেশের ভূমি, যা উদ্ধারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। অবশেষে সেই কাজটি করে দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশ বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে সীমান্তে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাহলে কি ভারত বাংলাদেশ যুদ্ধের পূর্বাভাস? এই সকল প্রকার বিষয়ের বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সীমান্তে পিঠ দেখায়নি বিজিবি, বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বিএসএফ এর সামনে। বিগত সরকারের আমলে একের পর এক সীমান্ত হত্যা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে সময় সরকারের চাপে একরকম নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে বিজিবি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিজিবিকে নির্দেশ দেয় সীমান্তে কঠোর অবস্থানে থাকতে। হলেও তাই, আর তার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর 4.8 কিলোমিটার অংশ দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখল করে রাখায় সে অঞ্চলে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না। বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ। নদীর প্রায় 5 কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজিবি। এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল। আমাদের যারা স্থানীয় জনগণ আছেন, তারা যারা নদী সংলগ্ন জমি আছে, চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন, তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই পুরো 4.8 কিলোমিটারই এখন আমাদের দখলে বা আমাদের আধিপত্যের মধ্যে আছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই 4.8 কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভেতরেই অবস্থিত। তবে নদীর এই অংশে বাংলাদেশি জনবসতি তুলনামূলক কম, আর এই সুযোগে বিএসএফ নদীর এই অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বাংলাদেশি কোনো ব্যক্তি নদীর এই অংশে এলেই বিএসএফ এতদিন বাধা দিয়ে এসেছে। সম্প্রতি বিষয়টি 58 বিজিবির নজরে এলে তারা বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফ এর অবৈধ আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে 58 বিজিবির সদস্যরা কোদলা নদীর এই 4.8 কিলোমিটার অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবির সদস্যরা সেখানে জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুত টহলের জন্য অল-টেরেন ভেহিকেল বরাদ্দ করেছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শীতগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চলছিল উত্তেজনা। চৌকা সীমান্তে 177-এর 2S এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল বিএসএফ। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের সাথে স্থানীয় লোকজনও সীমান্ত পাহারায় এগিয়ে আসেন। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এমন পরিস্থিতিতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মাধ্যমে বিএসএফ বা বিজিবির হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে। এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না।
সীমান্তে বিজিবির এমন শক্ত অবস্থান দেখে কিছুটা হতভম্ব হতে দেখা গেছে বিএসএফ সদস্যদের। বিগত সরকারের চাপে 15 বছর ধরে সীমান্তে তেমন একটা সরব ছিল না বাংলাদেশের সীমান্তরক্ষীরা। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবিকে নির্দেশনা দেন সীমান্তে পিঠ প্রদর্শন না করার। এরপর থেকেই পাল্টে যায় চিত্র। দেশের মানুষ এখন স্বপ্ন দেখা শুরু করেছে আবারও আগের গৌরবে ফিরে যাবে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ। কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা। বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে। ধামইরহাটের বস্তাবর সীমান্তে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি। এছাড়া ঝিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের 5 কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর দাবি, আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচরে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্ত আছে, যার 2216 কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাঁটাতারের বেড়া। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা। সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত। বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে। সে কারণেই ভারত এখন 400 কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে। এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। বিএসএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অরক্ষিত সীমান্তের বেশিরভাগেই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই। আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে। এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা। সম্ভাব্য অনুপ্রবেশ, মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম। এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা, মোশন ডিটেক্টর, ইম্প্রোভাইজড অ্যালার্মও বসিয়েছে বিএসএফ। পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো পাপ সংঘাতে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ বর্ডার যেটা রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে যেরকম সংঘাতের খবর বারবার উঠে আসছে সেগুলো এতক্ষণে আপনারা সকলেই জানেন। আপনারা জানেন যে বিএসএফ এর তরফ থেকে এই সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে বিজিবি, বাংলাদেশের যারা বর্ডার গার্ড, তারা বাধা দিয়েছে। তারা বলছে এটা বাংলাদেশের জমি, এখানে আপনারা কাঁটাতার বসাতে পারবেন না। বিএসএফ এর তরফ থেকে মিটিং করা হয়েছে, ম্যাপ দেখানো হয়েছে, একটা সংঘাত, একটা উস্কানি দেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই বলতেই পারেন যে বাংলাদেশের এত সাহস কি করে হয় বলে হুঙ্কার দিতে পারেন, বাজার গরম করতে পারেন। বাংলাদেশের এত সাহস কি করে হয়, তারা কি করে এটা করতে পারে? কিন্তু মোদ্দা কথা কি জানেন? আসল কথা হচ্ছে দোষটা আমাদেরই। হ্যাঁ, সিরিয়াসলি দোষটা আমাদেরই। তার কারণ দীর্ঘদিন ধরে ওই সীমান্ত এলাকাগুলো যখন আমরা অসুরক্ষিত রেখে দিয়েছি, অমীমাংসিত জমিগুলোর যখন আমরা কোনো সমাধান করিনি, তখন আমাদের ভাবনা চিন্তা করা উচিত ছিল। এবং এর জন্য আপনি দায় কার দিকে ঠেলবেন, কাকে দোষ দেবেন? একদিকে আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের প্রশাসন রীতিমতো পায়তারা বসে গেছে। রাজ্যের তরফ থেকে জমি দেওয়া হচ্ছে না কাঁটাতার বসানোর
জন্য বিভিন্ন রকম রাজনৈতিক স্বার্থ তারা দেখেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তাদের যেখানে কঠোর হওয়ার কথা ছিল, কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কারণ এখানে জাতীয় সুরক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে যে জমি দেবে না মানেটা কি, যেভাবেই হোক আমাদের জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কাঁটাতার দিতে হবে, তার জন্য যত কঠোর পদক্ষেপ আমাদের করতে হয় আমরা করব, সেটাও তারা করেননি। তারাও পলিটিক্যাল ব্যাকল্যাশের কথা চিন্তা করেছেন বা এই চিন্তা করেছেন যে শেখ হাসিনা তো রয়েছেন বাংলাদেশে, বন্ধু রাষ্ট্র, আলোচনা হচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠক চলছে, ঠিক আছে আমরা করে নেব, কিন্তু বন্ধু রাষ্ট্রে যখন গিয়ে শত্রুর মতো আচরণ করবে তখন কি হবে সেই ভাবনা চিন্তা খুব একটা সামনে উঠে আসেনি। আর যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষজন বলুন বা বাংলাদেশ বর্ডার গার্ড তাদের মধ্যে থেকে এরকম একটা ভারত বিদ্বেষের চিত্র উঠে আসছে, তখন যে কত বড় সমস্যা তৈরি হতে পারে সেটা তো আগে থেকে ইঙ্গিত করে তার জন্যই কঠোর পদক্ষেপ নেওয়ার দরকারটা ছিল। এই মুহূর্তে এই যে সংঘাত দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমাদের জাতীয় সুরক্ষার উপরে প্রশ্ন তুলে দিচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে নিয়ে কি মন্তব্য করেছেন। তিনি বলেছেন বিএসএফ নাকি সীমান্ত দিয়ে গুন্ডা ঢুকিয়ে দিয়েছে, বিএসএফ অনুপ্রবেশ করাচ্ছে, এখানে কেন্দ্রের নীল নকশা রয়েছে, কেন্দ্রের তরফ থেকে মদত দেওয়া হচ্ছে, বিএসএফ লোকজন ঢোকাচ্ছে, তারা এসে পশ্চিমবঙ্গে খুন করে চলে যাচ্ছে, কাউকে ধরা যাচ্ছে না, এর প্রতিবাদ তো করতেই হবে। একটা রাজ্যকে অশান্ত করার জন্য এই সমস্ত কাজে যদি মদত দেওয়া হয় তার প্রতিবাদ করতেই হবে, আমি কড়া করে চিঠি লিখবো কেন্দ্রের কাছে। এখন উনি কোথা থেকে এই সমস্ত তথ্য পেয়েছেন সে তো উনিই জানেন, উনি সে সমস্ত কথা তো সর্বসমক্ষে রাখেননি। তারই সঙ্গে তার নিজের রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, জেলা শাসক, পুলিশ, তাদের উপরেও দোষ দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, প্রতিবাদ করছেন না কেন আপনারা খবর পাচ্ছেন না কেন, কোথায় কারা ঢুকছে, তারা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে কোথায় যাচ্ছে, এই সমস্ত তথ্য জেলা শাসক, পুলিশ তাদের কাছে থাকার কথা, এসব তথ্য কি তারা জোগাড় করছে? তারপরেই মনোজ পন্থ আমাদের রাজ্যের মুখ্য সচিব, তাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মনোজ এরকম কোনো তথ্য তোমার কাছে আছে, তুমি পেয়েছো? পাওনি। তার মানে জেলা শাসক, পুলিশ কেউ তাদের দায়িত্ব পালন করছে না। তার মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রকে দোষ দিয়ে দিলেন, বিএসএফ কে দোষ দিয়ে দিলেন, তার নিজের রাজ্যের প্রশাসনকে দোষ দিয়ে দিলেন, কিন্তু এই যে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন দিচ্ছে না, এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কিছুতেই সামনে উঠে আসছে না। 2018-তে খবর সামনে এসেছিল যে গড়িমসি করতে করতে পশ্চিমবঙ্গ সরকার ফাইনালি রাজি হয়েছে যে কেন্দ্রকে কাঁটাতার বসানোর জন্য সীমান্ত এলাকায় জমি তারা দেবে, রাজি হয়েছে। 2018-র খবর। আর 2024 ঠিক গত বছরের শেষের দিকে অক্টোবর মাসে তখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে তাড়া দেওয়া হচ্ছে, কেন্দ্রের আধিকারিকরা বারবার এসে রাজ্যের আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন এই জমি নিয়ে, এই খবর তখনও পর্যন্ত শোনা যাচ্ছে। 2024-এ এসেও এই নিয়ে মিটিং করতে হচ্ছে, তাড়া দিতে হচ্ছে। তাহলে আজ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার দোষ কার? রাজ্য কেন্দ্রের দিকে আঙুল তুলবে, কেন্দ্র রাজ্যের দিকে আঙুল তুলবে, মাঝখান থেকে আমাদের দেশের জাতীয় সুরক্ষার দিকে আঙুল উঠে যাচ্ছে। এবং কি ধরনের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যেমন খবর সামনে উঠে আসছে যে জলপাইগুড়িতে আপনারা জানেন বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে জলপাইগুড়ির এই বর্ডার এলাকার প্রায় 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বর্ডার রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া নেই, যেখানে কোনটা 0 পয়েন্ট কোনটা নোম্যান্স ল্যান্ড কোনো ঠিক ঠিকানা নেই। 0 পয়েন্ট হচ্ছে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা যেখান থেকে দুটো দেশ ভাগ হয়ে যাচ্ছে এবং ওই 0 পয়েন্ট থেকে এই দেশের দিকে ওই দেশের দিকে দুদিকেই 150 গজ করে মোটামুটি এলাকা থাকে যেখানে চলাফেরা করা নিষিদ্ধ, ওই জায়গাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড। এইখানে কোথায় নোম্যান্স ল্যান্ড কোথায় 0 পয়েন্ট কেউ কিচ্ছু জানেন না। এখানে কাঁটাতারের বেড়া বসানোর জন্য নির্দেশ এসেছে বিএসএফ এর কাছে, বিএসএফ এর সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে, তারপর কাজ কত দূর এগিয়েছে কেউ জানে না। এবং এই জলপাইগুড়িরই সীমান্ত এলাকায়, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারতের দিকের বেশ কিছু গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো থেকে প্রায় 300 জন মানুষ গত বছর শেষের দিকে মিছিল করে জেলা প্রশাসনের কাছে গিয়ে এই দাবি করেছেন যে আমাদের গ্রামের কাছে এই যে সীমান্ত এলাকা, এখানে কাঁটাতার বসান, আমাদের সীমান্তকে সুরক্ষিত করুন। গ্রামের মানুষজন চাইছেন যে তারা যে সীমান্তের পাশে থাকেন সেই সীমান্ত সুরক্ষিত হোক, সেখানে কাঁটাতার বসানো হোক। সেখানকার মানুষ মিছিল করে এই দাবি করছেন। তারপর সেখানে কাজ কত দূর এগিয়েছে? এখন দাঁড়িয়ে যে চিত্রটা উঠে আসছে, বিএসএফ যখন ডিমার্কেট করতে যাচ্ছে, যখন তারা চিহ্নিত করতে যাচ্ছে, তখন তারা দেখছে যে বিরাট বড় বড় স্ট্রেচ এই সীমান্ত এলাকায় রয়েছে যেখানে কোনো রকম ডিমার্কেশন করা হয়নি, যেখানে একদম উন্মুক্ত দ্বার, এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক লোকজন একদম চলাফেরা করতে পারবেন। বাংলাদেশ থেকে লোকজন ধেই ধেই করে ঢুকে সেখানে ভারতের এক ফালি জমি এত বছর ধরে ব্যবহার করে আসছে এবং এনক্রোচমেন্ট টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। হয় না সেই আমি আছি এতদিন ধরে অতএব এটা আমারই এলাকা, সেই রকম দাদাগিরি চলছে এবং সেই সমস্ত কথাবার্তা বলে কখনো হুঙ্কার কখনো উস্কানি এই সমস্ত কিছু তৈরি হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ডের কাছেও সেভাবে ইনফরমেশন নেই আর বিএসএফও সেইভাবেই
ডিমার্কেট করতে পারছে না, এতদিন ধরেও তারা পারেনি। তার কারণ এই ডিমার্কেট করার জন্য, চিহ্নিত করার জন্য যে পরিমাণ জমি দরকার, যে ধরনের অনুমতি দরকার, সেগুলো তারা পায়নি। রাজ্যে বিভিন্ন রকম রাজনীতি করা হয়েছে, কেন্দ্রের তরফ থেকেও কঠোর হওয়া হয়নি। তার ফলে আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত জায়গাগুলো এতদিন ধরে যারা এদিক ওদিক করেছেন, অনুপ্রবেশ করেছেন বা যারা দখলদারি চালিয়েছেন, তারা একদম এতদিন মৌরসিপাট্টা চালিয়েছেন এবং এখন একদম ওই বোনাফাইড ভারতের জমির উপরে দখলদারি করে আমি বলবো যে এটা আমারই জমি, আমারই জায়গা, এই সমস্ত করব, পরের সম্পত্তির উপরে আমি মুরব্বি করতে চলে যাব। এখন এই যে বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের দেশের তরফ থেকে ওই সীমান্তকে সঠিক সময় রক্ষা করা হয়নি। সঠিক সময় একদম ভারত সরকারের উচিত ছিল যে বন্ধু রাষ্ট্র ঠিক আছে দেখবো, এই সমস্ত কিছু না করে তখনই ডিমার্কেট করে এটা আমার জায়গা, আমাদের এলাকা, ভারতের এলাকা, এখানে তোমাদের কোনো কাজ নেই বলে একদম পরিষ্কার করে সেখানে কাঁটাতার দিয়ে সমস্তটা এস্টাবলিশ করে দেওয়া উচিত ছিল। একটা সময় যারা বন্ধু রাষ্ট্র ছিল, এখন কি দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু মানুষ, অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের মধ্যে থেকে এরকম একটা ভারত বিদ্বেষী মনোভাব উঠে আসছে। তারা কি করছে, খুব বেশি হলে সীমান্ত এলাকায় আসছে, বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে একটু চিৎকার করা হচ্ছে, একটু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এটা আমাদের জায়গা, তোমরা কাঁটাতার বসাতে পারবে না। এই দাবিগুলো একেবারেই ধোপে টিকবে না। বিএসএফ এর তরফ থেকে ম্যাপ বের করে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা ভারতের জমি, ভারতের জমিতে আমরা কাঁটাতার বসাচ্ছি, এখানে তোমাদের বলার কিছু নেই। কিন্তু তাও তারা বলছেন কেন? তারা এই সমস্ত কথা বলে ঘরে গিয়ে নাম কিনতে চাইছেন। বাবা দেখেছো ভারতের সীমান্তে গিয়ে কিরকম একটু ধমকে দিয়ে এলাম, কিরকম হুমকি দিয়েছি, এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। দাবিগুলো ধোপে টেকারই নয়, তবু ওই আর কি জল খেয়ে ঢেকুর তুলে নিলাম একটু। অমীমাংসিত জমির সমাধান শুধুমাত্র করা হয়নি তাই নয়, এই মুহূর্তে কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু ব্ল্যাক স্পটের কথা পর্যন্ত উঠে আসছে। জানা যাচ্ছে যে বেশ কিছু অঞ্চল এই সীমান্ত এলাকায় থাকে, যে জায়গাগুলো প্রাকৃতিক কারণেই হোক বা যে কোনো কারণে নজরদারির বাইরে চলে যায়। এখানে সেভাবে কাঁটাতারও নেই, সেইভাবে এই জায়গাগুলো সুরক্ষিত নয়। তার ফলে পাচারকারীদের এগুলো একেবারে কি বলবো, যাতায়াত করার জন্য স্বর্গ বলা যেতে পারে বা একদম সুবর্ণ সুযোগ তাদের কাছে। এসব জায়গা দিয়ে তারা দেদার, গরু পাচার, ড্রাগস পাচার, মানব পাচার, এই সমস্ত কিছু তারা করে গেছে। এখন দেখা যাচ্ছে যে বিএসএফ এর তরফ থেকে সেই জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে। জানা যাচ্ছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফ থেকে একেবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যে বর্ডার এলাকা আছে সেটা খতিয়ে দেখা হয়েছে এবং সংবাদ মাধ্যম বলছে বিএসএফ সূত্রে খবর 200টারও বেশি ব্ল্যাক স্পট পাওয়া গেছে সীমান্ত জুড়ে, অর্থাৎ এমন কিছু জায়গা যেগুলো নজরদারি থেকে বাদ চলে গেছে। তারই সঙ্গে জানা যাচ্ছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে কোথাও নদীর চোরা স্রোত, কোথাও দুর্গম এলাকা, এই সমস্ত কারণে ওই জায়গাগুলো নজরদারির বাইরে চলে গেছিল। এই সমস্ত জায়গাগুলো ব্ল্যাক স্পট এবং তারই সঙ্গে জানা যাচ্ছে বিএসএফ এর তরফ থেকে ওই জায়গায় বাড়তি বাহিনী পাঠিয়ে নজরদারি যাতে বাড়ানো হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কাজও শুরু করে দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে বলা হচ্ছে প্রাথমিকভাবে এই যে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরে ভারতে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশ থেকে, তার 80% এই ব্ল্যাক স্পটগুলো দিয়েই হচ্ছে। তারই সঙ্গে এখন বলে রাখি যে দেখুন, বাংলাদেশের বর্ডার গার্ড এই যে সীমান্তে সমস্যা তৈরি করছে, এই সীমান্তে সমস্যা হওয়ারই ছিল। দীর্ঘদিন আমি আমার বাড়ির দালানের সামনে বড় গেটটা যদি খুলে রেখে দিই হাঁ করে এবং সেখানে যদি পাহারা না বসাই, তাহলে কি হবে? যা হওয়ার তাই হয়েছে। বাইরের লোক ঢুকেছে, দালানে বসে বসে তারা বিড়ি ফুঁকছে। এবার আমি তাকে যতই বলি তুমি বেরো, এখন এসে সে তো বেরোবে না, কারণ সে এতদিন ধরে ওখানে বসে বসে বিড়ি ফুঁকেছে। সে এখন নিজেকেই মালিক আর আমাকে চাকর ভাবতে শুরু করে দিয়েছে। খুব বেশি কিছু করতে হবে না এর সমাধান করার জন্য, শুধু তাকে বের করে দিতে হবে, দরজাটা ভালো করে বন্ধ করতে হবে এবং ভালো করে পাহারার ব্যবস্থা করতে হবে। আগেই বললাম বাংলাদেশ বর্ডার গার্ডের তরফ থেকে যে সমস্ত দাবি করা হচ্ছে বা যেসব হুঙ্কার ছাড়া হচ্ছে সেই দাবি ধোপে টেকার মতো নয়। বিএসএফ এর তরফ থেকে বৈঠক করে ম্যাপ খুলে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা আমাদের এলাকা, কোথায় আমরা কাঁটাতার বসাচ্ছি। এরপরেও যদি বেশি বাড়াবাড়ি তাদের দিক থেকে কিছু আসে, তাহলে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সেস আমাদের দেশে তারা তৈরি আছে সীমান্ত রক্ষা করার জন্য এবং সেই কাজ তারা খুব ভালো করে জানে কিভাবে করতে হবে। তারা অত্যন্ত ওয়েল ট্রেন্ড। তাই বলা যায় এখন যা হচ্ছে সেটা হওয়ারই ছিল, আর এরপরে বেশি বাড়াবাড়ি করলে যেটা হবে সেটা ওই অবৈধভাবে জমি অধিগ্রহণ করলে যা হওয়ার সেটাই হবে। আর আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আজকের এই ভিডিওর সাথে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।